বাংলাদেশকে এশিয়ান কাপে খেলানোর জন্য বদ্ধপরিকর বাফুফে। তাদের পরিকল্পনা এবং সেই পরিকল্পনা তারা যেভাবে বাস্তবায়ন করছে সেদিকে লক্ষ্য করলেই বোঝা যায়। বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি কোচ, ফিজিও, ট্রেইনার এবং সবশেষ দলের সাথে সংযুক্ত হলো একজন ফিটনেস কোচ যিনি সুদূর স্পেন থেকে এসেছেন। তার নাম পেও। স্প্যানিশ ডোমেস্টিক লিগে কাজ করা এই ফিটনেস কোচ বেশ অভিজ্ঞ। তাকে আনার অন্যতম প্রধান কারণ হলো হামজা চৌধুরী। কেননা ইংলিশ লিগে খেলা একজন ফুটবলার তার ফিটনেস ঠিক রাখার জন্য এরকম উন্নত মানেরই একজন ফিটনেস কোচের প্রয়োজন। শুধু হামজা নয়, হামজার সুবাদে আরো যারা দেশীয় ফুটবলার রয়েছে সকলেরই ফিটনেসে বাড়তি উন্নতি করা সম্ভব হবে এখন। শুধু মাঠের খেলায় নয়, মাঠের খেলার পাশাপাশি দরকার মানসিক ও শারীরিক প্রস্তুতি, যা মাঠের খেলায় বেশ ইতিবাচক প্রভাবই ফেলবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি শুরু করেছে। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই লক্ষ্যে সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। 3 ধাপে প্রস্তুতি গ্রহণ করবে বাংলাদেশ দল। প্রথম ধাপে ঢাকায় অনুশীলন চলবে, এরপর সৌদি আরবে নিবিড় প্রশিক্ষণের জন্য যাবে ক্যাবরেরার দল। শেষ ধাপে 17 মার্চ দল ফিরে শিলংয়ে গিয়ে প্রস্তুতি সম্পন্ন করবে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাবিয়ার ক্যাবরেরা সংবাদ মাধ্যমে জানান, শারীরিক ও মানসিকভাবে ভারত ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আগেও বলেছি এটি শিহরণ জাগানিয়া ম্যাচ হবে। ছেলেরা দারুণ অনুপ্রাণিত এবং যথেষ্ট প্রস্তুতির সুযোগ পাচ্ছি আমরা। আশা করি ভারতের বিপক্ষে ভালো কিছু অর্জন করতে পারবো। দলে চোটজনিত কোনো সমস্যা নেই, যা কোচের জন্য বেশ স্বস্তির খবর। দলের নতুন ফিটনেস ট্রেইনার হিসেবে স্পেনের পেও দায়িত্ব নিয়েছেন। এ বিষয়ে ক্যাবরেরা বলেন, ভারতে গুরুত্বপূর্ণ কিছু অর্জনের বড় সুযোগ আছে আমাদের। ইনজুরি নিয়ে যে খেলোয়াড় ফিরছে সে আমাদের প্রত্যাশার চেয়েও ভালো উন্নতি করছে। নতুন ফিটনেস ট্রেইনার অত্যন্ত পেশাদার এবং অভিজ্ঞ, তাই দলের ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। দলে হামজা চৌধুরী ও ফাহামিদুল হকের যোগ দেওয়া নিয়েও কথা বলেন ক্যাবরেরা। তিনি জানান, হামজার 16 মার্চ একটি ম্যাচ আছে, এরপর সে যোগ দিবে। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ফাহামিদুল 8 মার্চ শেষ ম্যাচ খেলবে, 10 মার্চ সে জেদ্দায় যোগ দেবে। এতে তারা যথেষ্ট অনুশীলনের সুযোগ পাবে। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যথাযথ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ক্যাবরেরা ও তার শিষ্যরা আত্মবিশ্বাসী যে তারা শক্তিশালী পারফরমেন্স উপহার দিতে পারবে। তাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত স্প্যানিশ ফিটনেস কোচ পেও। বাংলাদেশের কোটি ফুটবল সমর্থকদের আশা লাল সবুজের প্রতিটি খেলোয়াড় তারা ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে কথা বলবে। মাঠের পারফরমেন্সের পাশাপাশি তারা শারীরিকভাবেও ভারতের সঙ্গে চোখ রেখে মোকাবেলা করবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় নতুন এই ফিটনেস কোচ কি পারবে বাংলাদেশের খেলোয়াড়দের ফিটনেস ঠিক করে রাখতে? সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন।